কি মন হাত খারাপ? মন হাত খারাপ করে বাড়িতে বসে আছেন কেন? আপনি নয়, পাশের বাড়ির মাসিমা মন হাত খারাপ করে বসে আছে। কেন বসে আছে? শুনেছি বাড়ি হসপিটালে নাতনি হয়েছে, ওই জন্য মন হাত খারাপ করে বসে আছে। ছেলে ফোন করেছে যে মা নাতনি হয়েছে, ওই জন্য মাসিমা আনতে না গিয়ে বাড়িতে বসে আছে মন খারাপ করে। কারণ বংশে বাতি দেওয়ার মতো নাতি হয়নি। তা মাসিমা, আপনি যখন আপনার মায়ের কোলে জন্ম নিয়েছিলেন তখন কি আপনার ওই শাশুড়ি বা আপনার বাড়ির যারা ছিল সেটা কি মন হাত খারাপ করেছিল? খারাপ তো করেনি। তাহলে আপনি খারাপ করে আছেন কেন? আপনার ছেলেকে বিয়ে করে কাকে নিয়ে এসছেন? বাড়ি বৌমা নিয়ে আসেননি তো? ওটা কি মেয়ে ছিল না? ওটাও তো কারো বাড়ি মেয়ে ছিল। তো আপনার নাতি হলে আপনার নাতিকে বিয়ে করাবেন না? তখন মেয়ে কোথায় পাবেন? আপনি যদি মেয়ে না নেন তাহলে আপনি নাতিকে কি করে কোথায় বিয়ে দেবেন? হ্যাঁ, এবার আপনি যদি নাতি নেন তাহলে নাতিটাকে কোথায় বিয়ে করাবেন? কোথায় মেয়ে পাবেন? আপনাদের মতো মানসিকতার কিছু মানুষ যদি এইভাবে চলে তাহলে আপনারা মেয়ে কোথায় পাবেন? বাড়িতে রান্না করার সময় মেয়ে দরকার, অফিসে কাজের করার সময় মেয়ে দরকার, ঘরে সংসারে কাজ করার সময় মেয়ে দরকার। কেন? আপনিও তো একজন মহিলা। আপনি মাসিমা, আপনি একদিন কারোর বাড়ি মেয়ে ছিলেন, কারোর বাড়ি বোন ছিলেন, আপনি সেইখান থেকে আবার কারোর দিদি ছিলেন, সেখান থেকে কারোর বাড়ি বৌমা হয়েছেন, শাশুড়ি হয়েছেন, আজ তো মাসিমা হয়েছেন। তাহলে আপনি আবার কি করে দুঃখ প্রকাশ করছেন যে নাতনি হয়েছে আমি যাব না, মন হাত দুঃখ খারাপ? সব কাজে মেয়ে দরকার। আরে মেয়েরা না হলে সংসারে উন্নতি তো দূরের কথা, একটা সংসারে যদি মেয়েরা না থাকে সে সংসারে সংসারই মনে হয় না। যে সংসারে মহিলা বা মায়েরা থাকে না সে সংসার দেখবেন অচল, প্রকৃতপক্ষে অচল। একটা সংসারে তখনই হাসি খুশি বিরাজ করে, সৌন্দর্য লাগে যখন সেই বাড়িতে মেয়েরা হাসি খুশি থাকে এবং মেয়েরা থাকে, সে মা হোক, দিদি হোক, বোন হোক, যেই হোক, মেয়েরাই হচ্ছে আসল সৌন্দর্য। আমরা দোকানে একজনকে মহিলাকে রাখি, দোকানে সাজিয়ে রাখি কেন? দোকানে সেল করার জন্য সাজিয়ে, কারণ দোকানের সৌন্দর্য বাড়ানোর জন্য। এখন মেয়েরা প্লেন চালাচ্ছে, রেল চালাচ্ছে, যুদ্ধ করছে, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও কিছু করছে। তাহলে আপনি মেয়ে নেবেন না কেন? নাতনি নেবেন না কেন? কি হয়েছে আপনার? হ্যাঁ, আপনি মহিলা নন? আপনার নাতিকে বিয়ে দেবেন না? এই মানসিকতা থেকে দূরে থাকুন। কিছু কিছু মানুষ আছে এরকম মানসিকতা। আর অনেকে থাকে দেখবেন বৌমাকে চেক করে নিয়ে আয় নাতি না নাতনি আছে কিনা, আগে থেকে ডাক্তারের কাছে চেক হয়ে যাচ্ছে। প্লিজ এইগুলো করবেন না। সে ছেলে হোক মেয়ে হোক, দুটোই আপনার সন্তান, সবাই সন্তান। ছেলে নেব, মেয়ে হলে দুঃখ প্রকাশ করবো, এইটা নয়। মেয়েরা হচ্ছে আসল ধন সম্পদ বাড়ির, যে বাড়িকে আলোকিত করে রাখে। বাড়ির টাকা পয়সা ধন সম্পদ যেমন বাড়িকে চারিদিকে সুরক্ষা করে রাখে, একজন মহিলা মা বোন সেও ঘরটাকে সুন্দর করে আলোকিত করে রাখে ওই মা বোনই। তো অতএব এই মানসিকতাগুলো দূরে সরিয়ে সন্তান সন্তান, তাই না? তো অতএব আমরা ওই মানসিকতা দূরে সরাই, এইরকমই হচ্ছে। তো আজকের
আজ বিকেলের আড্ডাতে এটাই ছিল আমার বলার সবাইকে। তো আমার যদি বলাতে কারোর খারাপ লাগে তার জন্য আগাম ক্ষমা চাইছি। আমার মনের কথা বললাম, তো আপনাদের অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, তার জন্য সবাইকে আমার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আর সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, কেমন? সবাই ভালো থাকবেন। ওকে, টাটা।